মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। নমস্কার, দেখছেন ইমাজিন কমিউনিটি টিভি। শুরু করছি আজকের মধ্যবঙ্গ নিউজ। কার্যত ফিল্মি কায়দায় সুপারি কিলার দিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হলো নওদার এলেমনগর চাঁদপুরের বাসিন্দা আমজাদ হোসেন মণ্ডলকে। মঙ্গলবার ঠিক সন্ধ্যের আগে ব্যবসায়িক সূত্র ধরেই আমজাদকে রাধানগর ঘাটের কাছে মোবাইলে ফোন করে ডেকে পাঠায় তার পরিচিত ব্যবসায়িক বন্ধু। ওই ব্যবসায়িক বন্ধুর পাঠানো দুই দুষ্কৃতী প্রথমে রাস্তার ওপর কথা বলে, তারপর জমি দেখার অচিলায় তাকে রাস্তা থেকে জমির নিচে নামায়, আর তারপরেই শুরু হয় আসল খেলা। পকেট থেকে বেরিয়ে আসে আগ্নেয়াস্ত্র। একেবারে সামনে থেকে মাথা তাক করে প্রথমে ভয় দেখানো হয়, তারপর পেছন থেকে একের পর এক গুলি, সামনে থেকেও গুলি। ছটা বুলেটে ঝাঁঝরা করে দুষ্কৃতীরা মোটর বাইক নিয়ে ঘটনাস্থল ছাড়ে। আমজাদের সঙ্গে ছিলেন তার কাকা সাদ্দাম মণ্ডল। সব ঘটনাটা সাদ্দামের চোখের সামনেই ঘটে। বুধবার দুপুরেও সেই বিভৎসতা ভুলতে পারছে না সাদ্দাম। কথা বলতে বলতে আসার পরে তারা দাঁড়ানোর পরে হাতে হ্যান্ডশিপ নিল, যে ভালো আছে, হ্যাঁ ভালো আছে। তো বলছে চলো তাহলে একটু নিষ্পানে কথাটা বলি। আমার ভাইপো 5,000 টাকাটা বের করে টাকাটা দিতে গেছে, আর উনি মেশিন বের করে কপালে ভিড়ে দিছে। বলছি কি ব্যাপার, মেশিন বের করছে কেন? বুঝে ভয় লেগে গেছে তোমার, মেশিন দেখে ভয় করো? বুঝছি এসব জিনিস দেখে ভয় লাগবে না। আমি তখন সাইডে ছিলাম, সাইড থেকে আমার মেশিন দেখে কি ভয়। তাই বলছে আর একটা সাইডে ওরই লোক ছিল, সে কি করলো পিছন থেকে একদম ধর গুলি মারতে লাগলো। আরেকজনের যখন সামনে যে আছে সেও গুলি করেছে ফার্স্ট, তার গুলিটা লাগেনি কেউ। তারপরে আমি বলছি এসব গুলি ফুলি করছে, আতঙ্কে ছুটি যাইতে গেছে, আমার পানে গুলি করেছে। আমি বসে পড়েছি, নাম ছুটি চলে এসেছি, পেঁয়াজের জমি আছে, পেঁয়াজের জমিতে এসে চিল্লাচ্ছি। আশঙ্কাজনক অবস্থায় আমজাদকে আমতলা ব্লক হাসপাতাল, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় কলকাতায় NRS মেডিকেল কলেজে। বুধবার সকালে সেখানেই তার মৃত্যু হয়। আমজাদের বাবা মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সহকারী সভাধিপতি সিরাজুল ইসলাম ছেলের দিকে এই আক্রমণের অভিযোগ তুলেছেন জেলবন্দি বেলনাগার এবাদত খানের দিকেই। তার অভিযোগ চক্রান্ত করে ভাড়াটো খুনি লাগিয়ে খুন করা হয়েছে তার ছেলেকে। ওর ওপরে আমাদের এখানে কোনো আক্রোশ ছিল না, গোটা এলাকার মানুষ ওকে সাংঘাতিকভাবে স্নেহ করত, ভালোবাসত। কিন্তু ওই যে বেলনাগার ওই এবাদত খান, তার কিছু লোকজন আছে। কিছুদিন আগে যেমন গোঘাটার এই মধুপুরের ডাঙ্গাপাড়ার একটা ছেলেকে নিয়ে নৃশংসভাবে খুন করলো। আমাদের বাড়িতেও ঠিক যেদিন খুন করে তার আগের রাতে এখানে এসে হামলা করে ওরা। বাড়িতে এসে দরজা জানালা সব লাথি টাথি মারে, তারপর এখান থেকে ওরা ব্যাক করে যায়। এবং সেদিন ওরা শাসন গর্জন করে যায় যে একেও আমরা শেষ করব। ওকে সাবধানে থাকতে বলেছিলাম যে সাবধানে চলাফেরাটা করবে, তার মধ্যে এই ঘটনা ঘটে গেল। ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে এই খুন ঘিরে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। এলাকার মানুষ চাইছেন প্রকৃত খুনিরা ধরা পড়ুক, পুলিশ প্রশাসন সক্রিয় হোক। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।